প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় প্রভু যীশু খ্রিস্টের মহৎ উপহার। পৃথিবীর ইতিহাসে প্রভু যীশু খ্রিস্টের মহৎ উপহারগুলি চিরস্মরণীয় হয়ে রয়েছে। 2023 বছর পূর্বে ইসরায়েলের ইতিহাসে যা ঘটেছিল তা সমগ্র বিশ্বকে সত্যের পথ দেখিয়েছে। পবিত্র বাইবেল এমনই অনেক সত্য ঘটনাগুলির উল্লেখ করেছে, কিন্তু আমি তিনটি বিশেষ উপহার স্মরণ করাতে চাইব যা মানুষের প্রয়োজন ছিল। প্রথমত, তিনি মৃতকে জীবন দান করেন। এর জন্য বাইবেলের দুটি অংশ পাঠ করতে হবে। যেমন যোহনের সুসমাচার 10 অধ্যায় 10 পদ এবং 27 পদে লেখা আছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপজয় পায়। প্রভু যীশু শিষ্যদের সাথে কথা বলছিলেন যে তিনি মৃত মানুষকে জীবন দান করেন। শিষ্যগণ তা আসলে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু প্রভু যীশু শিষ্যদের সাক্ষাতে মৃত ব্যক্তিকে জীবন দিলেন। তিনি শিষ্যদের নিয়ে যখন বিভিন্ন গ্রাম, নগর জায়গাতে যেতেন, তিনি বৈথিনিয়াতে একটি পরিবারে যেতেন তার 12 শিষ্যদের নিয়ে। সেই পরিবারে এক ভাই এবং 2 বোন থাকত। 2 বোনের নাম মার্থা ও মরিয়ম এবং ভাইয়ের নাম ছিল লাসার। একবার লাসার অসুস্থ হয়ে পড়ে। তখন বোনেরা যিশুর নিকটে খবর পাঠালো যেন যিশু তাদের কাছে আসেন এবং ভাইকে সুস্থ করেন। যিশু 2 দিন পরে সংবাদ পেয়েছিলেন এবং নিজে 2 দিন দেরি করলেন। তিনি শিষ্যদের বললেন, আমাদের বন্ধু লাজার নিদ্রা গেছে, চলো তাকে জাগাতে যাব। কিন্তু শিষ্যরা বলেছিল, যদি নিদ্রা গিয়ে থাকে তাহলে উঠবে। তখন যিশু স্পষ্টভাবে বলেছিলেন, লাজার মারা গেছে এবং সমাধিও 4 দিন হয়ে গেছে। শিষ্যরা যিশুর কথাগুলো ভুলে গেছিল বা অবিশ্বাস করেছিল যে তিনি মৃত ব্যক্তিকে জীবন দেন। যোহনের 11 অধ্যায়ে বাইবেলে লেখা আছে, যিশু মার্থা ও মরিয়মের গ্রামে গেলেন এবং তাদের সাথে কথা বলতে জানতে পারলেন লাজার মারা গেছে ও 4 দিন হলো কবর দেওয়া হয়ে গেছে। মরিয়ম বলেছিল, যিশু যদি আপনি এখানে থাকতেন তো আমাদের ভাই মরতো না। যিশু কবরের নিকটে গেলেন এবং কবরের পাথর সরাতে বললেন। মার্থা বলেছিল, প্রভু 4 দিন হয়ে গেছে, এখন দুর্গন্ধ উঠবে। যিশু বলেছিলেন, আমি কি বলি নাই, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। এরপর যিশু লাজারের নাম ধরে বললেন, লাজার বাইরে আইসো। তখন লাজার বেরিয়ে এলো, জীবিত অবস্থায় বেরিয়ে এলো। যে লোকজন কবরের চতুর্পার্শ্বে দাঁড়িয়েছিল আশ্চর্য হয়ে গেছিল, কিন্তু শিষ্যরা যিশুর কথায় প্রমাণ পেলেন যে তিনি মৃত মানুষকে জীবন দেন। প্রিয়, আজও প্রভু যিশু জীবন দেন। অনেক ভাই বোনের কথা ইউটিউবে শুনছি, তারা কিভাবে যিশুতে বিশ্বাস করে জীবন ফিরে পেয়েছে। বাইবেল আরো অনেক ঘটনা আছে যে সমস্ত মৃত মানুষদের যিশু দান করেছেন। দ্বিতীয়ত, এই উপহারটি অন্ধকারে জ্যোতি উপহার দিয়েছেন। যেমন যিশায় 62 অধ্যায় 2 পদে লেখা আছে, জাতিগণ তোমার ধার্মিকতা ও সমস্ত রাজা তোমার প্রতাপ দর্শন করিবে এবং তুমি এক নতুন নামে আখ্যাত হইবে, যা সদাপ্রভুর মুখ নির্ণয় করবে। যোহনের 8 অধ্যায় 12 পদে প্রভু যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি। এর অর্থ জগৎ অন্ধকারে আছে। অন্ধকারের অর্থ পাপ। তাই তো সমস্ত রকমের পাপ অন্ধকারে হয়ে থাকে, আড়ালে হয়ে থাকে। তৎকালীন সময়ে যিশু থাকাকালীন শিষ্য গুরুরা এবং শিক্ষাগুরুরা, অধ্যক্ষেরা, ব্যবস্থাবেত্তারা নিজেদের পাপ, দোষ, অন্যায়গুলো দেখতে পেয়েছিল, কিন্তু সেগুলো স্বীকার না করে যিশুকে ক্রুশকাষ্ঠে হত্যা করেছিলেন। জানেন, আজও যখন কেউ যিশুর নিকটে আসে, অন্ধকার, পাপ তার জীবন থেকে দূরে যায়। যিশুই পাপের ক্ষমা করেন। তৃতীয় যে উপহার, তিনি বন্দীদিগকে মুক্ত করেন। লূক তার 4 অধ্যায় 18 পদে লেখা আছে, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচারের জন্য, অন্ধকারের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। হ্যাঁ বন্ধু, আজও যারা পাপের শৃঙ্খলে বন্দী হয়ে রয়েছেন, অশান্তির জীবনে বন্দী আছেন, অন্যায় কার্যের জীবনে বদ্ধ হয়ে আছেন, যিশু তাদের মুক্ত করতে পারেন। অতএব
আপনি যদি যিশুর নিকটে আসেন তাহলে প্রকৃত শান্তির জীবন ও স্বাধীনতার জীবন লাভ করবেন। এর জন্য প্রথমত তার বাক্য শোনার দ্বারা জীবন পাবেন। যেমন প্রভু যিশু বলেছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে এবং যাহারা শুনবে তাহারা জীবিত হবে। দ্বিতীয়ত তার বাক্যের দ্বারা অন্ধকার দূর হবে এবং জ্যোতির প্রকাশ হবে, কারণ লেখা আছে, তব বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে। এবং তৃতীয়ত সত্যের বাক্য ব্যবহার করার দ্বারাতে জীবনে স্বাধীনতা আসে। যেমন যোহনে লেখা আছে, অতএব পুত্র যীশু খ্রিস্ট যদি তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবে। প্রিয় বন্ধু, যদি প্রভু যীশুর বাক্যে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনার আধ্যাত্মিক জীবন জীবিত হবে, কেননা তার বাক্যই আপনার জীবনের অন্ধকার দূর করে আলোকিত করতে পারে এবং আপনি সত্য জানলে প্রকৃত রূপে পাপের বন্ধন থেকে মুক্ত হবেন। ঈশ্বর তিনি আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রভু যীশু তোমার কাছে প্রার্থনা করছি, যারা তোমার বাক্য শুনছেন তুমি তাদের অন্তর স্পর্শ করো, জীবনে স্বাধীনতা দাও, জীবনে শান্তি দাও, আনন্দ দাও। প্রভু যীশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।